আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি শরফি দিবা। নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি বলেছেন, আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিউ ইয়র্কে এলে তাকে গ্রেফতারের আইনি ক্ষমতা তার প্রশাসনের রয়েছে কিনা তা পর্যালোচনা করা হচ্ছে। দ্য নিউ ইয়র্ক টাইমস এর দ্য ইন্টারভিউ পডকাস্টে লুলু গার্সিয়া নাভারোর সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে। সাক্ষাৎকারে মামদানি বলেন, আমি বিশ্বাস করি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর স্থান দ্য হেগে। তিনি একজন যুদ্ধাপরাধের অভিযুক্ত, যার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। মামদানি জানান, নিউ ইয়র্ক সিটি প্রশাসনের আইন বিভাগের সঙ্গে এই বিষয়ে সক্রিয়ভাবে আলোচনা চলছে। উদ্দেশ্য হল, নিউ ইয়র্ক সিটির মেয়র হিসাবে তিনি নিউ ইয়র্ক পুলিশ বিভাগকে কোনো বিদেশি রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানকে আটক করার নির্দেশ দেওয়ার আইনি ক্ষমতা রাখেন কিনা তা নির্ধারণ করা। মামদানি বলেন, নিউ ইয়র্ক সিটিতে আইন আমাকে যা করার অনুমতি দেয় আমি তাই করব, তবে সেই উদ্দেশ্যে আমরা নিজেরা নতুন কোনো আইন তৈরি করব না। তার এই মন্তব্য এমন এক সময় এসেছে যখন আন্তর্জাতিক অপরাধ আদালতে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা এবং তা বাস্তবায়ন নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বিতর্ক অব্যাহত রয়েছে। আইসিসি নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। তবে ইসরায়েল এসব অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে এবং আদালতের এখতিয়ারও স্বীকার করে না। মামদানি দীর্ঘদিন ধরেই গাজায় ইসরায়েলের সামরিক অভিযান নিয়ে কঠোর সমালোচনা করে আসছেন। একই সঙ্গে তিনি 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলের ওপর হামাসের হামলারও নিন্দা জানিয়েছেন। তার ভাষায়, নিরীহ মানুষের বিরুদ্ধে সহিংসতা যে পক্ষ থেকেই হোক না কেন তা গ্রহণযোগ্য নয়। পডকাস্টে তিনি যুক্তরাষ্ট্রের গাজা নীতি নিয়েও তীব্র সমালোচনা করেন। মামদানির মতে, গাজা ও ফিলিস্তিন প্রশ্নে যুক্তরাষ্ট্র যে নীতি অনুসরণ করেছে তার চেয়ে দেউলিয়া বা ব্যর্থ নীতিগত অবস্থান খুঁজে পাওয়া কঠিন। তিনি ইঙ্গিত দেন যে ওয়াশিংটনের বর্তমান অবস্থান দীর্ঘমেয়াদের শান্তি প্রতিষ্ঠার পরিবর্তে সংঘাতকে আরও জটিল করেছে এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির বিশ্বাসযোগ্যতাকেও প্রশ্নের মুখে ফেলেছে। সাক্ষাৎকারে আন্তর্জাতিক রাজনীতির পাশাপাশি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়েও মত দেন মামদানি। তিনি বলেন, 2028 সালের প্রেসিডেন্ট নির্বাচনের ডেমোক্রেটিক কংগ্রেসম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্টেজ প্রার্থী হলে তিনি তা ইতিবাচকভাবে দেখবেন। এছাড়া নিউ ইয়র্ক পুলিশ কমিশনার জেসিকা ট্রিশের নেতৃত্বেরও প্রশংসা করেন তিনি। অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির সমালোচনা করলেও গুরুতর অপরাধের তদন্ত ও আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে ফেডারেল কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতার পক্ষে অবস্থান নেন মামদানি। তার মতে, অপরাধ দমনের বিষয়টি রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে থাকা উচিত। নিউ ইয়র্কবাসীর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে তিনি জীবনযাত্রার ব্যয় বা অ্যাফোর্ডেবিলিটির বিষয়টিকে তুলে ধরেন। আবাসন, খাদ্য, পরিবহন এবং অন্যান্য প্রয়োজনীয় ব্যয়ের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের উপর যে চাপ তৈরি হয়েছে সেটিকে তিনি তার প্রশাসনের প্রধান অগ্রাধিকার বলে উল্লেখ করেন। মামদানি এর আগেও মেয়র নির্বাচনী প্রচারণার সময় ঘোষণা দিয়েছিলেন, নেতানিয়াহু নিউ ইয়র্ক সফরে এলে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরের জন্য তিনি উদ্যোগ নেবেন। তার সাম্প্রতিক মন্তব্য সেই অবস্থানেরই পুনরাবৃত্তি হিসেবে দেখা হচ্ছে। তবে তিনি এবার স্পষ্ট করেছেন যে কোনো পদক্ষেপ নেয়ার আগে আইনি সীমাবদ্ধতা ও কর্তৃত্বের বিষয়টি খতিয়ে দেখা হবে। অন্যদিকে নেতানিয়াহু মামদানির অবস্থানকে কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছেন। সম্প্রতি রেডিও উপস্থাপক সিড রোজেনবার্গকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, মামদানি কাদের নিন্দা করছেন এবং কাদের প্রশংসা করছেন সেটাই আগে দেখা উচিত। নেতানিয়াহুর দাবি, তিনি ইসরায়েলের সমালোচনা করছেন যে দেশটি আমেরিকান মূল্যবোধের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকা একমাত্র গণতন্ত্র। এছাড়া নেতানিয়াহু অভিযোগ করেন, মামদানি হামাসের প্রতি সহানুভূতিশীল। তবে মামদানি বরাবরই এই ধরনের অভিযোগ অস্বীকার করে বলেছেন, তিনি যেমন গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের সমালোচক, তেমনি হামাসের 7 অক্টোবরের হামলারও প্রকাশ্য নিন্দা করেছেন।
নেতানিয়াহু সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক সফর করবেন কিনা সে বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে সম্ভাব্য সেই সফরকে ঘিরে আইনি ও রাজনৈতিক বিতর্ক ইতোমধ্যেই নতুন করে আলোচনায় উঠে এসেছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।